2 সপ্তাহ ওষুধ দিয়ে দিছে। এক একটা বাদ যাবো খালি, একটা ট্যাবলেট বাদ যাবো, যেটা 10 দিন দিছে। গিয়াসউদ্দিন ভাই আপনার মাইক্রোফোনটা বন্ধ করে ফেলুন। ও স্লো যে কি করছেন আপনি? জি, হ্যাঁ শুনতেছি। বলেন। আপনি আচ্ছা বলতেছি আপনি তো মনে করেন যে আপনি তো প্রফ করছেন না, প্রফ তো আপনি মনে করেন ক্লাস মেজার দেখাইছেন। এখন হচ্ছে আপনি প্রফরে আবার কাইট মানে ই বলবেন, মানে কাটবেন নাকি প্রফ করবেন, ওগুলো তো আপনি সিলেকশন করছেন শুধু। হ্যাঁ, তারপরে ফেদার ইউজ করতে হবে, বুঝছেন? ফেদার ইউজ করে দেখান বিভিন্নভাবে। সিলেকশন কি জন্য করবেন? সিলেকশন তো কাটার জন্য। হ্যাঁ, সেটাই। এইভাবে আরেকটা কেটে নিয়ে আসেন রাউন্ড করে, ফেদার ইউজ করে। ফেদারের 20 দিলে কি হয়, 30 দিলে কি হয়, এটা দেখেন। আমার মাইক্রোফোনটা কি হয়েছে বুঝতেছি না। সুমন ভাই, হ্যালো, সুমন ভাই। হ্যাঁ আতিক, তো মাইক্রোফোন অফ কর। আপনি কি ফেদার ব্যবহার করছেন? যে কায়কবাদ মানে আপনি কথা বলবেন, কাজ করার সময় আপনি কি কাজ করতেছেন এটা বলে বলে করবেন। জি স্যার, ফেদার দিচ্ছি স্যার। সেটাই। ফেদার তেমন একটি হয়নি, তাই আবার এসেছে। আপনি আপনার যে সিলেকশনটা সুন্দর করে ফেলেন না, তাইলে তারপর ফেদারটা সহজে বোঝা যাবে। আপনি ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেওয়ার পরে নতুন ভাবে রেক্টেঙ্গুলার টুল দিয়ে আবার সিলেকশন করেন। তারপর হ্যাঁ এই নতুন একটা স্কোয়ার সিলেকশন করেন। এই তো হবে এখন, এখন বুঝতেও সুন্দর হবে। সিলেকশন আইছে। বুঝছি, আপনি খালি জায়গায় সিলেক্ট করবেন না, আপনি এখানে যান, হ্যাঁ, গিয়ে কপি করেন। হ্যাঁ, এটাই হচ্ছে ফেদার, ঠিক আছে।
এই টুলটা আসলে এত কঠিন না, মোটামুটি সহজ আছে। আপনি এটা বাদ দিয়ে দিতে পারেন, যে নেক্সট টুলে যেতে পারেন। লেসো টুল, আমরা তো সব দেখাইতে হবে। যেটা সহজ ওইটাতে সময় কম দিলেন, যেটা কঠিন ওইটাতে সময় একটু বেশি দিলেন। বুঝতে পারছেন? জি স্যার। আপনি নেক্সটে যান। নেক্সট সিঙ্গল র এবং সিঙ্গল কলাম মার্কিউ টুল আছে, ওই দুইটা টুল একটু দেখান তো। হ্যাঁ, ওই দুইটা একটু দেখান, ওই দুইটা আমিও কথাটা ক্লিয়ার না। এটা করার আগে, ক্লিক করার আগে আপনাকে যেটা করতে হবে, এটা নিউ লেয়ার নিতে হবে। জি স্যার, দিয়েছে স্যার নিউ লেয়ার। হ্যাঁ, এখন আপনি পেজে একটা ক্লিক করেন। ক্লিক করছেন? জি স্যার। হ্যাঁ, ক্লিক করার পরে এডিটের মধ্যে ঢুকেন। এডিট, এখানে স্টোক লেখা আছে, দেখেন স্টোক মধ্যখানে। এই জায়গা থেকে আপনি স্টোক দিয়ে দেন 20-20, কালার একটা দিয়ে দেন, দিয়ে ওকে দিয়ে দেখেন। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ জি স্যার, স্ট্রোক বের হয়ে স্যার এসেছে। হ্যাঁ, এখন স্যার, আপনি আমি মুভ যদি স্যার টুল দিয়ে ফটোশপটা ওই ওপেন করি লাইনে স্যার। ধরে লাইনটাকে উপরে নিচে করে দেখেন, এটা মুভ হবে। মুভ টুলে ক্লিক করেন প্রথমে। হ্যাঁ, তো এটা আলাদা লেয়ারের জন্য মুভ হচ্ছে। আপনি খাড়ার একটা লাইন দেন, ভার্টিক্যাল একটা লাইন দেন। স্যার, আমি কি একটু কথা বলতে পারি স্যার? হ্যাঁ বলেন। স্যার, ওই আমার ল্যাপটপে স্টার্ট মারার পরে স্যার এই ফটোশপ ওপেন করছিলাম স্যার। ওপেন করার পরে শেষে ঢুকলাম। ওপেন করলে স্যার টুলস গুলা, লেয়ারের যে অপশন গুলা এগুলো আসে স্যার। ফটোশপের যে মেইন যে স্ক্রিনটা স্যার, ওই স্ক্রিন আসে না স্যার। মানে আমার যে ডেস্কটপ স্ক্রিন, ওই স্ক্রিন দেখা যায়। ওই ডেস্কটপ স্ক্রিনের মধ্যে বুঝতে টুলস দেখা পারছি, যায়, পেন লেয়ারের গুলা যে শুধু ওইগুলা আসে, দেখা যায়, পেন কিন্তু এবং মেইন। টুলস আসে, কিন্তু মেইন প্রোগ্রামটা আসে না, এটাই তো। জি স্যার, রিস্টার্ট মারছে স্যার, তাও ঠিক হয় না স্যার। কোনো সিস্টেম আছে স্যার? এটা হচ্ছে আপনার কম্পিউটার বেশি স্লো, এই জন্য র্যাম এটা লোড নিতে পারতেছে না। আপনি প্রোগ্রাম বন্ধ করে আবার শুরু করে দেখেন। করছি স্যার, কয়েকবার ট্রাই করছি স্যার। আপনার ফটোশপ কত? স্যার, ওই 40 স্যার। 14? জি স্যার। 14 হলে তো হওয়ার কথা। 14 যদি হয়, আপনার র্যাম কত? 4 GB র্যাম যাই থাক, 14 যে কোনো র্যামেই হবে। 1 GB র্যাম থাকলেও হয়। মান্না ভাই, এই যে স্ট্রোক যে লেখাটা আনছেন, এই লেখাটা কোন অপশন থেকে আনছেন? স্যার, এমনিতে জি স্যার, এক্সট্রা কোনো কিছু নাই এটা স্যার। কি বলছেন ভাই? জিসান সর্দার, আপনার সাথে পরে কথা আচ্ছা হবে স্যার, এই আমি বিষয় নিয়ে। আপনার পার্সোনাল প্রবলেম, জুয়েল ভাই, আপনি ক্লাস চলাকালীন সময়ে বলবেন না। এখন আরের আমাকে কি কথাটা দেখেন, বলছেন? স্যারের আপনি কথাটা আরেকদিন শেষ হোক। শেয়ার করবেন, জি জি আপনাকে স্যার। দেখবো। জি স্যার। ওকে, এই যে স্টুক দিছেন আপনি, দুইটা লাইন তো একসাথে জয়েন হয়ে গেছে, ঠিক না? জি স্যার, এটা একই লেয়ারে, তাই হ্যাঁ, আলাদা ক্লিয়ার। লেয়ারে হলে হইতো না। হ্যাঁ সেটাই। আচ্ছা স্যার, হ্যাঁ আমাদের এই যে এই সিঙ্গেল কলাম রো আর হচ্ছে এই জিনিসটাকে আমরা কি মোটা করতে পারবো না চাইলে আর একটু? হ্যাঁ, ওইখানে 20 দিছিলাম তো, না 20-এর এরকমই জায়গায় থাকবে? 40 দিয়ে যদি দিই আমরা, মোটা হবে। কিন্তু দেওয়ার পরে এখানে এসে মোটা করা যাবে না। ওই দেওয়ার সময় আচ্ছা আপনি স্যার, বুঝতে বুঝতে হবে, পারছি। দেওয়ার সময় বুঝতে হবে কত আচ্ছা বেশি স্যার, হবে। এটা এই মান্না ভাই, এটা এই জিনিসটা আবার দেখান তো, এটা কোন অপশন থেকে স্টপ করেন, স্টপ করে এই যে 40 বা 20 বাড়ান, আচ্ছা, হ্যাঁ, এটা কন্ট্রোল আবার জেড দরকার। ওকে। দিয়ে দেন, কন্ট্রোল জেড দিয়ে দেন। জিসান সর্দার, আপনি ক্লাসের দিকে মনোযোগ দিয়ে দেখেন। আপনার যেহেতু পার্সোনাল প্রবলেম, ওইটা আমরা এই যে পরে ভাই, দেখব। সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা সিলেক্ট করবেন, তারপর এডিট অপশনে গিয়ে স্ট্রোক আছে, আপনি কি বেঁকে এডিট গেছেন? অপশনে বেঁক গেছেন? আপনি স্ক্রিনটা ক্লিয়ার করছেন? কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে লেয়ার যান, সিলেক্ট নাই। কিংবা আপনি ওই লেয়ারটা ডিলিট করে দেন। লেয়ার ডিলিট করে নিউ লেয়ার নিয়ে নেন। দুইটা লেয়ার নেন। এই যে জি স্যার, নিউ লেয়ার নিয়েছি। হ্যাঁ, এখন আবার করেন। ওইখানে কিন্তু ইনসাইড, আউটসাইড এবং সেন্টার নামে তিনটা অপশন আছে, আপনি ঢুকেন। এখানে এই যে যাওয়ার, স্ট্রোক, স্ট্রোকে স্ট্রোক যাওয়ার আগে দেখছেন ভাই? স্ট্রোক দিলে হবে না, আগে ক্লিক করতে হবে। আপনি রেক্টেঙ্গুলার টুলে গিয়ে ক্লিক করেন পেজে।
লাইনটা ক্লিক খালি করছি নেবেন। স্যার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ক্লিক করছি স্যার। ওকে, তাইলে যান ভিতরে ওকে, যান। বুঝছি মান্না ভাই। এখানে দেখেন এই তো লোকেশনের বুঝছি। মধ্যে তিনটা বিষয় আছে, ইনসাইড, সেন্টার এবং আউটসাইড। এই বিষয়টা আসলে আমরা সিঙ্গল লাইনে বুঝি না। এটা যদি এই স্ট্রোকটা যদি আমরা দেই কোনো একটা পিকচারের মধ্যে, তখন আমরা ইনসাইডে স্ট্রোক দেব নাকি আউটসাইডে দেব নাকি সেন্টারে দেব, এই জিনিসটা আমরা দেখি তখন। আপনি একটা পিকচারে স্ট্রোক দিয়ে দেখেন, আপনি আপনি বর্তমানে যে পিকচারে আছেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করেন, করে ওখান থেকে রেক্টেঙ্গুলার একটা পিকচারের অংশ নিয়ে নেন, নিয়ে কপি পেস্ট করেন একই জায়গায়। কিছু অংশ কপি করেন, রাউন্ড করে করেন, রাউন্ড করে। এভাবে কেন, আপনি ফেদার জিরো করে দেন, ওইটা কাটেন ফেদার জিরো, আর মোটামুটি 200 পিক্সেল এরকম স্কোয়ার একটা বক্স নেন। ঠিক আছে, এখন আপনি কপি করেন, করে পেস্ট করেন, জায়গার মধ্যে পেস্ট করেন। কিবোর্ড দিয়ে কপি পেস্ট করতে পারেন, অল্টার ধরে রাখে। কন্ট্রোল সি, জি স্যার, কন্ট্রোল ভি। কন্ট্রোল সি। একটা সেশন স্যার অল্টারে ধরে ক্লিক দিয়ে সরালে তো কপি হয় স্যার। এভাবেও হবে, নিয়ে যান, সমস্যা নাই। এটার মধ্যে স্ট্রোক দিয়ে দেখেন আপনি কিরকম হয়। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, স্ট্রোকটা মূলত কি কাজে ব্যবহৃত? এই তো দেখবেন এখন আপনি, এটাতে যাইয়েন না, আপনি আপনি সরাসরি এডিটের মধ্যে যান। এখন এডিটে যান, এডিটে লাইন ড্রয়িং করতে হবে না, এখন এডিটে গিয়ে স্ট্রোকে ক্লিক করেন। লাল, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার। স্যার। একটু মুভ করেন, এই পিকচারটা একটু মুভ করেন, মুভ করে সবাইকে দেখান বিষয়টা কিরকম। মুভ টুলে যান। স্যার এটা ভার্টিক্যালি হরিজন্টালি ফুল হয়ে গেছে, মানে কোনো দিকে একদিকে তো হওয়ার কথা, মানে উপর দিকে হলে নিচ দিকে আবার করতে হবে, এরকম না? ভার্টিক্যাল হরিজন্টাল হচ্ছে লাইন, জাস্ট লাইন ড্রয়িং এর ক্ষেত্রে ওইটা প্রযোজ্য। আর আপনি যখন কোনো আর পিকচার ওটার ক্ষেত্রে সিলেক্ট করবেন, পিকচার সিলেক্ট করলেন, হ্যাঁ হ্যাঁ তখন এই পিকচারে আপনি ইনসাইড, আউটসাইড, সেন্টার, এটার মধ্যে আপনি আরেকটা স্ট্রোক দেন আবার। এরকম রেখে চলে যান, ভিতরে যান, গিয়ে কালার চেঞ্জ করে আপনি ইনসাইড চয়েস করে দেন। এখানে ইনসাইড আউটসাইড আছে। আচ্ছা আচ্ছা, দেখি স্যার এটা দেখলে বুঝতে পারবো। আপনার মনে হয় সেন্টার সিলেক্ট করা ছিল, হ্যাঁ, একটা কালার চেঞ্জ করেন, সাইজটাও চেঞ্জ করে দিবেন, 20 করে দিবেন। এই যে আপনি আউটসাইড দিয়েছেন সম্ভবত, বাইরের দিকে হয়েছে, ঠিক না? এভাবে আপনি একটা পিকচারের ইনসাইড, আউটসাইড কিংবা সেন্টার তিনভাবে একটা ফ্রেম করে ফেলতে পারেন, বুঝছেন? এটা হচ্ছে স্ট্রোকের একটা প্রয়োগ। লাইন সাধারণত আমরা প্রয়োগ করি না। আবার দেন, কালার চেঞ্জ করেন, নাইলে হবে না। হ্যাঁ স্যার এখানে ভিতরে লেখা আছে ইনসাইড আউটসাইড, হ্যাঁ হ্যাঁ, কোথায় দিবেন না? তিনটা হয়ে গেছে স্যার, হ্যাঁ এবার এই তো, যতটা ইচ্ছা দিতে পারবো। যতবার ইচ্ছা আপনি দিতে পারেন, আলাদা আলাদা কালার দিয়ে ফ্রেমটাকে বিভিন্ন স্টাইলে চেঞ্জ করে নিতে পারেন। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সে ঠিক আছে, ওই লেয়ার ডিলিট করে দেন, দিয়ে আপনি নেক্সটে যান। কুইক সিলেকশন টুলে যেতে হলে আপনাকে আরেকটা ছবি নিয়ে আসতে হবে, একই ছবিতে অনেকক্ষণ কাজ করবেন না। জি কিংবা স্যার। আপনি চাইলে চেয়ার কেউ করতে পারে, চেয়ার না, আপনি একটা ছবি নিয়ে আসেন, মানুষের মুখ নিয়ে আসেন কিংবা অন্য কিছু নিয়ে আসেন। লেয়ার ডিলিট পেজ আপনি নিয়ে এখানে আসলেই ভালো। শুনেন, লেয়ার ডিলিট আপনি করবেন সরাসরি, এখানে ডিলিটের জায়গা আছে। হ্যাঁ এখানে দিলাইলেই হয় স্যার, হ্যাঁ নো ঠিক দিলাইলেই আছে, আপনি নিউ লেয়ার চলে যায় বানান, টাস্ক করে। পিকচারে যান, কোনো পিকচারে যান। হ্যাঁ, বাকি যারা আছেন আপনারা মাইকের মধ্যে জয়েন হন, কুইক সিলেকশন টুলের মধ্যে আপনারা কথা বলেন, আমি একটু স্টপ থাকি। সবাই কথা বলতে হবে। জি স্যার।
হাসান পাবেল। হাসান পাবেল, তুমি কি আসছো? স্যার আপনি যে ওইটা নতুন একটা লিংক দিছিলেন না, আমি এটার মধ্যে জয়েন রিকোয়েস্ট দিয়ে বসে আছি, দেন একটু কয়েকটা মেসেজ উপরে চেক করেছি কালকে থেকে এই লিংকে। ও, তুমি তো অ্যাডভান্স ছেলেটা, তাই এই জন্য এরকম। অ্যাডভান্সরা কখনো আটকায় না। কোথায়? হাসান পাবেল, তুমি কি বুঝতে পারছো সবকিছু? ভাই কথা কইন, কথা কইয়া আর পুলসো কাজও ধরুন। কি করতে চাইতেছেন? কুইক টুলসও যাইতেছেন না এডিট করতেছেন ফটো? ইমেজে শুরু করতেছেন নাকি ভাই? কাস্টমার সাইজ করুন আগে। ইমেজ সাইজে যান, কাস্টম সাইজ না। ইমেজ ইমেজ সাইজে সাইজে ও একটা এই স্যারে দেখাইছিলেন না, ওই যে ব্যাকগ্রাউন্ডের যে কালার, ওই যে পিকচারের সাইডে যে ব্ল্যাক হয়ে রয়েছে, ওই জায়গাটা কিভাবে আপনি কালার করে আনবেন? এটা একটু আনুন তো দেখি। হ্যালো, মান্না ভাই কথা বলেন। না পারলে বলেন ভাই, স্যাররা বলবো না, দেখাইবেন না আবার। না সমস্যা সমস্যা নাই। না, উনি পারবে। আমরা যেটা করব, উনি ধারাবাহিকভাবে টুলস ওয়াইজ আসুক, আপনি মাঝখান আচ্ছা স্যার, আচ্ছা স্যার। থেকে বিচ্ছিন্নভাবে বললে উনি বিভ্রান্ত না হয়ে স্যার, যাবে, বুঝছেন? যারা কাজ না করে স্যার, ওরা ওই একটু এমনিতেই প্রেজেন্ট করে কাজ করতে গেলে একটু নার্ভাস থাকে, যেটা একা একা পারবে, কিন্তু প্রেজেন্টে আসলে অনেক সময় একটু সমস্যা হয়ে যায়। তো তার উপরে যদি স্যার বলে আমাদেরও আমার আসতে সবাই আসতে হবে স্যার। এটাই, এটা হচ্ছে আপনাকে কথা বলতে হবে, বুঝছেন? কাউবাদ মান্না, হ্যাঁ আপনাকে হ্যাঁ কথা বলতে হবে কন্টিনিউ। আমি কথা বলে যাচ্ছি আর আপনি স্টপ থাকবেন এরকম না, আপনি কথা বলবেন, আমরা শুনবো। আমি প্রেজেন্টেশন আইলে স্যার যা খুশি প্রশ্ন করুন স্যার, সমস্যা নাই স্যার, না পারলে তো আপনি আসেন মজা আছে স্যার। নাকি? ঠিক আছে, সমস্যা না, কিন্তু কথা হচ্ছে কথা বলতে হবে। কথা বললে আমাদের, আপনি কি বুঝলেন কি বুঝলেন ওটা আমরা বুঝবো। এখন আপনি কি করবেন? কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করবেন, ঠিক না? কুইক সিলেকশন টুলে কাজ করার প্রথম শর্ত যেটা হচ্ছে, আপনাকে কোন এই পয়েন্টারে ধরে জুম ছোট বড় করতে হবে স্যার আপনি বারবার। আপনার স্যার সাউন্ডটা কি আপনার একটু সমস্যা করতেছে? বাতাসের শব্দ করতেছে। হ্যাঁ স্যার শব্দ করতেছে এবং লাউড দিয়ে শোনাই যাচ্ছে না। আমার আমার হ্যাঁ স্যার? স্যার, এই যে কিছু একটা করতেছে সাইডে সাইডে পাশে। আচ্ছা, এখন কি ঠিক আছে? স্যার এক্সট্রা এক্সট্রা যত জন মাইক্রোফোন আছে ওগুলো অফ করে দিলেই হবে স্যার। আপনারা যখন কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন করবেন, আবার অফ করে দিবেন। একটু কষ্ট করেন, সবসময় অন কিংবা অফ রাখার প্রয়োজন নাই। স্যার ফোনটা কিছুটা করতেছে স্যার, একটু চেক করেন স্যার, কত শোনা দিতেছে না, আস্তে আস্তে শোনা দিতেছে। আমি মাঝে মাঝে তো একটু রুমের দূর থেকে কথা বলছি, এই জন্য হয়তো আসতে আসছে। কারণ যেটা হচ্ছে, আমরা কায়কোবাদ মান্না তো উনি লেফট হয়ে গেছে। সুমন ভাই একটা চাল দেওয়া যায় না স্যার। আর আমাদের তুফাইল আহমেদ আসিফ, আপনার কথা কিন্তু কম শোনা যাচ্ছে। সবাই কি ওনার কথা ক্লিয়ার শুনছেন? না স্যার, আস্তে আস্তে স্যার। হ্যাঁ, শুনতেছেন না? আপনি না না ভাই, মাইক্রোফোনের কাছে ক্লিয়ার হয় না আসতে এখন। হবে, কিংবা অন্য কোনো সমস্যা হয়তো আছে। হ্যালো স্যার। শোনা যাচ্ছে কিন্তু হ্যালো ওইটা মানে একটু কষ্ট হচ্ছে আমাদের শুনতে। জি স্যার, ক্লিয়ারলি হয় না। হ্যালো স্যার। হ্যাঁ, এখন মোটামুটি হয়েছে। হ্যালো ঠিক আছে, এখন ঠিক হ্যালো আছে। ঠিক আছে এখন। স্যার, সুমন তুফাইল ভাই। আহমেদ আসিফ, আপনি এখন ক্লিয়ার আছেন, 80% ক্লিয়ার, 100 না আচ্ছা স্যার, কিন্তু। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনারও। এখন আমরা কায়কোবাদ মান্নার জন্য একটু দেখি, উনি হয়তো
কি হয়েছে বোঝা যাচ্ছে না, কারেন্ট চলে গেল নাকি কম্পিউটার বন্ধ, অন্য কোনো কারণ। আমরা একটু দেখি তো, যেটা হচ্ছে আমার মনে হচ্ছে যেটা যে আমাদের এই বিষয়গুলো অনেকেরই বেশি সময় লাগবে না, কারো হয়তো একটু বেশি সময় লাগবে, কারো হয়তো কম লাগবে। আমরা একদিনে অনেক সময় 2 জন 3 জনের প্রেজেন্টেশনও নিয়ে নিতে পারবো। আমাদের একটু সময় নিয়ে দেখতে হবে, বুঝছেন, কারণ এটা প্রত্যেককে দিয়ে করিয়ে নিতে হবে, কারণ ওই যে পারে কিংবা পারে না এটা আমাদের দেখতে হবে। যারা পারেন তাদের প্রেজেন্টেশন না নিলেই সমস্যা নাই, কিন্তু যারা পারে না তাদের প্রেজেন্টেশন নেওয়া জরুরি, বুঝছেন। এবং আপনারা একটু সহযোগিতা করেন ওনাকে, আপনারাও একটু কথা বলবেন যাতে কি সমস্যা, কি অসুবিধা, কোনটার পরে কোনটা দেখা উচিত, কীভাবে দেখতেছে। আমি হয়তো এড করে দিলাম, নতুন কোনো জিনিস এড করে দিলাম, যেমন একটু আগে আমি এই স্ট্রোকের একটা ব্যবহার দেখাইলাম যে এক্সট্রা একটা ব্যবহার আছে, এরকম আমি এড করব, কিন্তু আপনাদের কথা বলতে হবে সবাই। স্যার আমার নেটওয়ার্কের সমস্যা ছিল স্যার, এটা বুঝতে পারছি আমরা, আমারে প্রবলেম না, বের করে দিয়েছে স্যার। প্রবলেম হলে আপনি অসুবিধা নাই, আপনার আবার জয়েন হয়েছেন, আবার ট্রাই করেন। আজকে আপনার দিন, আপনাকেই করতে হবে। জি স্যার, সমস্যা নাই স্যার, আপনারা যেটা বলবেন আমি সেটাই দেখাতে পারবো স্যার, ঠিক সমস্যা। আছে, প্রেজেন্টেশনে যান আবার। কায়কবাদ মান্না কি আমরা প্রেজেন্টে আসছেন, শেয়ার করতেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কথা জি স্যার। বলবেন, কথা বলবেন। আপনি না বলে যদি শেয়ারে যান, আমরা তো জানি না আপনি যে শেয়ারে যাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আপনাকে বলতে হবে যে আমি জি স্যার। স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আসতে হয়তো সময় লাগবে, এরকম কথা আই এম বলবেন। গোইং স্লিপিং। দেখা যাচ্ছে স্যার স্ক্রিন? অবশ্যই অবশ্যই, এই তো আগে যা চলে আসছে। এটা স্যার কুইক সিলেকশন টুল কাজ করতেছে। হুম, মাইনাস করে দিই। আলটা দিয়ে আলটা না, কন্ট্রোল প্লাস এই অল্টার যে। দিয়ে মাইনাস, ঠিকই আছে, আল্টারই মাইনাস। নিউ লেয়ার, এটাকে আবার কপি করব, কন্ট্রোল জে। সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দিয়ে দিয়েছি স্যার, এখন ব্যাকগ্রাউন্ড সব শেষ। হ্যাঁ, আপনি যেটা করছেন স্যার। যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন আপনি, ঠিক না? জি স্যার। ইনভার্স সিলেকশন দিছেন, ঠিক তো? আমরা চাচ্ছি ইনভার্স সিলেক্ট দেবেন না আপনি, আপনি কি করবেন, ওইটা সিলেক্ট করে কপি করবেন, কপি করে জায়গায় পেস্ট করবেন, করে ওইটা একটু ছোটো করে আমরা দেখবো যে ওখানে কী সমস্যা, কী অসুবিধা, ওই সিলেকশনটা আমরা দেখবো, বুঝছেন। আপনাকে নতুন করে করতে হবে কেন, আগেরটা দিতে হইতো, আপনি বেঁকে যাইতেন। যখন কোনো কাজ করবেন আপনি পিছনে যাবেন, সরাসরি কেটে নতুন করে আবার শুরু করবেন না। ঠিকই, লেয়ার নিয়ে করতেছে, নতুন লেয়ার। হ্যাঁ, আপনাকে Background. ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকতে হবে। সিলেক্ট করার হ্যাঁ, পরেও লেয়ার পরিবর্তন করা যায়, বুঝছেন, লেয়ার পরিবর্তন পরেও করা যায়, এটা সমস্যা না। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আপনি সিলেক্ট শেষ হওয়ার পরে একটু অপেক্ষা করবেন,
করা শেষ? জি স্যার, এখন কপি দিয়ে দিচ্ছি। না, কপি দিবেন না, একটু অপেক্ষা করেন। আপনি জুম ক্লোজ করে ওই কানগুলা দেখান, কান কিংবা কিছু অংশ দেখান, জুমটা বড় করেন। এই তো কানের হয়েছে। সাইডটা দেখান, কানের সাইডটা দেখান। স্পেস একটু বারে বেশি ধরে বড় হয়ে গেছে। একটু ছোট করেন, একটু বড় করেন, আর একটু বড় করেন এখন। কানটাকে সেন্টারে নিয়ে আসেন, সেন্টারে একটু উপর দিকে নিয়ে যান। স্পেস বারে ধরে স্পেস বারের মধ্যে চাপ জি দেন, স্যার, জি স্যার। হ্যান্ড টুল দিয়ে একটু উপরে নেন পিকচারকে। স্পেস বারে এখন স্লো হয়ে গেছে স্যার, একটু সময় নেবে। সময় নেই, আপনি তাড়াহুড়া করার কিছু নাই। স্ক্রিন শেয়ার করলে একটু লেডি কাজ এখন করে। দেখতেছেন? এখন দেখেন জি আপনি স্যার, কানের ওইখানের মধ্যে তো ভিতরে ঢুকে নাই, ঠিক না? জি স্যার। ওইটা আপনি কিভাবে ভিতরে ঢুকাবেন? ছোট করে স্যার। হ্যাঁ হ্যাঁ, ছোটো করে মাইনাস দিবেন, প্লাস না। এইভাবে আপনি কিছু কিছু পয়েন্টে গিয়ে কাজ করতে হবে। ডান বাম, আরেকটা কান দেখেন। জি স্যার। তো স্যার মোটামুটি হ্যাঁ, এটা ঠিক ঠিক আছে। আছে, তবুও হ্যাঁ, কোথাও যদি ভিতরে ঢুকে যায় ওইটা আপনি একটু বাইরে নিয়ে আসলেন, বাইরে গেলে ভিতরে নিয়ে আসলেন, এরকম একটু চেক করতে হবে আপনাকে। এটা ঠিক আছে, নিচ দিকটা একটু দেখে নেন, নিচে কোনো সমস্যা আছে কিনা। দেখেন নিচে অনেক সমস্যা আছে, ওই যে ডান দিকে বাইর হয়ে গেছে, ঠিক না? বাম দিকে ব্রাশ ছোটো করে করেন। ছোটোখাটো কাজ করার জন্য ব্রাশকে আপনি ছোটো করে নিতে হবে। কাটার জন্য বেস্ট হচ্ছে কুইক কুইক টুল, কুইক সিলেকশন টুল। হ্যাঁ, এটাই হচ্ছে কম সময়ের মধ্যে মোটামুটি নিখুঁত চলে আসে। আচ্ছা এবার জুমকে একটু ছোটো করেন। আপনি জায়গার মধ্যেই কপি পেস্ট করেন। আচ্ছা, আপনারা কি জানেন অল্টার দিয়ে ডাবল করা আর কপি পেস্ট করার মধ্যে পার্থক্য কি? স্যার, জানেন না? অল্টার ধরে অল্টারে মাউসে ক্লিক করে রাখলে এটা কপি যতবার ইচ্ছা করা যায়। আর কপি তো আপনার একটা করলে একবারই পেস্ট করলাম, না, দেওয়া যতবারই এটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আপনি যদি অল্টারে ধরে কপি করেন আপনার নিউ লেয়ার হবে না, আর যদি কপি পেস্ট করেন তাহলে ও নিউ লেয়ার হবে। ওইটা আপনি একটু একটু দেখান তো জিশান সর্দার, কায়কোবাদ মান, আপনি তো প্রেজেন্টেশনে আছেন। আপনার জি স্যার। লেয়ারগুলা, বাকি লেয়ারগুলা কেটে দেন। যে লেয়ারে সিলেক্টে আছেন ওইটা ছাড়া বাকি লেয়ার কাটেন। লেয়ারের পেনটাকে আপনি বাইরে নিয়ে আসেন, লেয়ারকে ধরে আপনি বড় করেন, লেয়ারটাকে আলাদা নিয়ে আসেন। হ্যাঁ, এনে ওইটাকে বড় করেন, নিচ থেকে বড় করেন, নিচের দিকে লম্বা করেন। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আপনি আপনার ওই লেয়ারটা কেটে দেন, লেয়ার 1 ব্যাকগ্রাউন্ড ছাড়া বাকি লেয়ারগুলো কাটেন। আপনার সিলেকশনটা তো আছে নাকি, না সিলেক্ট তুলে ফেলছেন? সিলেক্ট নাই? সিলেক্ট নাই উঠে স্যার, গেছে, উঠে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট ডিলিট করতে সময় করার লাগবে সাথে। না, আপনার নিখুঁত করার প্রয়োজন নাই। এখন আপনি নরমালি একটা সিলেক্ট নিয়ে নেন সিলেকশন টুল দিয়ে। প্রবলেম নাই, আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করেন, ব্যাক করলে তো এটা ফিরে পাবেন। না, এটা ডিলেট লেয়ার ফিরে আসছে। না না, লেয়ার আসলে হবে হবে, আপনি বেঁকে যান, অসুবিধা নাই। ঠিক আছে,
যাবো স্যার। আপনি লেয়ার গুলো আসলে লেয়ারে সিলেকশন করে লেয়ার মার্জ করেন, আরেকটু তাহলে এক বেঁকে লেয়ারে যান, চলে আরে আসবে। বেঁকে যান। হ্যাঁ, এই তো সিলেক্ট পেয়ে গেছেন, ঠিক না? এখন আপনি ওইগুলা কাটেন, লেয়ারগুলা কাটেন। সিলেক্টটা তো আছে আপনার। জি এখন স্যার। আপনি যদি জি স্যার। অল্টারে দৌড়ে কপি করেন, দেখেন কি হয়। অল্টারে ধরে কপি। হ্যাঁ, টার্ন মুভ করেন, হাত মুভ করেন। হ্যাঁ, এটাকে ছেড়ে দেন। ছেড়েছেন, কন্ট্রোল টি দেন। তারপর কন্ট্রোলে ধরে টি চাপেন। কন্ট্রোল ধরে টি। যে ওটা আসবে না। এই যে একটা জিনিস দেখো না, এখন যে এই ছবিটাকে আপনি ডাবল করছেন, আপনার কি কোনো লেয়ার তৈরি হয়েছে? না স্যার, ব্যাকগ্রাউন্ডের পেজে রয়েছে। হ্যাঁ, ছবিটাকে একটু ছোটো করেন। করে উপরের দিকে একটু ভালো জায়গায় নিয়ে রাখেন, উপরের কর্নারে রাখেন। হ্যাঁ, তো সেম লেয়ার হয়েছে তো। কিন্তু যদি আপনি ওটা কপি করতেন, নতুন লেয়ারে চলে আসতো। তো কপি এবং অল্টারে ধরে টান দিয়ে নেওয়ার মধ্যে পার্থক্য আছে, একই জিনিস না। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি জি স্যার। স্যার। একই লেয়ারে দুটি। যদি আপনি একই লেয়ারে রাখতে চান, তাহলে অল্টার টেনে নিয়ে অল্টারে ধরে টানবেন ছবিটাকে। আর যদি আপনি মনে করেন নিউ আচ্ছা। লেয়ার হবে, তাহলে আপনাকে কপি পেস্ট করতে হবে। দুটা এক জিনিস না, অনেকে মনে করে এক জিনিস। এটা ক্লিয়ার তো? আচ্ছা স্যার, এটা ক্লিয়ার হয়ে গেছে স্যার, আর সমস্যা হবে না। স্যার আমার একটা প্রবলেম আছিল স্যার, হ্যাঁ, একটু যদি দেখেন। 1 মিনিট, আপনার 1 মিনিট লাগবে না স্যার। আমার ফটোশপে বলতে লাইক লেয়ারের মধ্যে দাগ 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 টাইপের আসে আর কি। এটা কোনো একটা সেটিং আছে বলতে, মেবি চেঞ্জ হয়ে গেছে, তা আপনি দেখলেই বুঝতে পারবেন। এখন প্রেজেন্ট চলতেছে। আচ্ছা, আপনি ক্লাসে 1 মিনিট। থাকেন, আমরা উনি শেষ করে দেব কিছুটা, আমরা দেখব। করলে ভালো হবে। আপনি তো এখন প্রেজেন্টে আসছেন না, যে প্রেজেন্টে আসে তারটা আমরা শেষ করি, আপনারটা দেখবো, ঠিক আছে? তো আপনি কন্ট্রোল ডিলেটে দিয়ে ডিলেট দিয়ে ডি দিয়ে সিলেক্টটা উঠিয়ে দেন। কন্ট্রোল ডি চাপছেন? জি স্যার। ক্লিক করেন, রাইট চিহ্ন ক্লিক করেন। না, সিলেক্ট হয়ে হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন দেন। এখন দেন কন্ট্রোল ডি, ঠিক আছে? পেজে ক্লিক করতে হবে। আচ্ছা, আপনি কন্ট্রোল জেড চাপেন তো আরেকবার। হ্যাঁ, জি স্যার। এখন জি। যদি আপনি এটাকে কাট করেন, কাট করে দেখেন তো, কাট, এডিট, কাট। কন্ট্রোল এক্স। হ্যাঁ, এক্সও দিতে পারেন। হ্যাঁ, এখন পেস্ট করেন, কন্ট্রোল বি। এখন তো নিউ লেয়ারে চলে আসছে, ঠিক না? হ্যাঁ। জি স্যার। তো এই সূক্ষ্ম পার্থক্য কিন্তু দুইটার দুই ধরনের প্রয়োজন, বুঝছেন? কখনো আপনার বেশিরভাগই আমরা নিউ লেয়ারের প্রয়োজন হয়, কারণ আলাদা লেয়ারে রাখলে পরবর্তীতে মুভ করতে পারবেন আপনি। আর সেম লেয়ারে যদি আপনি রেখে দেন অল্টার ধরে নিয়ে, তাহলে ওইটা কিন্তু আর মুভ হবে না। যখনই সিলেক্ট তুলে নেবেন, শেষ, আর এটা মুভ হবে না। এটা তো বুঝেন? আলাদা আলাদা লেয়ার থাকলে স্যার মুভ করা যাবে যে কোনো সময়। সেটাই। এর পরের টুলসে যান আপনি। পরের টুলসটা আপনারা করেন, আমি 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, টি ব্রেক। আপনারা শুরু করতে স্যার, থাকেন, আমি এসে দেখবো। ওকে স্যার। ঠিক ঠিক আছে। সানপাবেল সানপাবেল পাবেল পাবেল ঘুমাই দিছে রাত করে। সারা দেয়া হয়েছিল না ওইটা, পাবেল ঘুমা পাবেল। তাই কবুল মান্না ভাই কি করতেছেন, একটু কথা বলেন ভাই, কথা বলে করেন। হ্যাঁ, কথা বলুন। কোন টুলসে আছেন?
অ্যাকাউন্ট বর্তমানে ক্রপে ক্রপে। আছে। আপনারা কিছু বলেন। ছবি অ্যাঙ্গেল হইলো কেমনে? অ্যাঙ্গেল এই যে কর্নারে ধরে। না না, ছবিটা দেখতে বুঝতে পারছি। সোজা করে কি করেন, ক্রপ করেন, এইভাবে করেন। জি এখন তো ঠিক আছে। হ্যাঁ, ক্রপ করেন। না, আমি বাঁকা করছিলাম কন্টেন্ট দেওয়ার জন্য। এই কন্টেন্ট যে অ্যাওয়ার্ড আমি দেওয়ান। দেখাচ্ছি, হ্যাঁ, এই যে এতটুকু নিয়েছি আচ্ছা আচ্ছা। ধরেন, এই যে ফাঁকা জায়গা হ্যাঁ হ্যাঁ থেকে ফিল করার জন্য কন্টেন্ট নেওয়ার হ্যাঁ, ক্লিক করে কন্টেন্ট অ্যাওয়ার্ড। চাপ দিলে দেখবেন ফিল হয়ে গেছে। একটু সময় নেবে। বিজি দেয় গেছে। কন্টেন্ট অ্যাওয়ার্ড তো আরো টুলসের কাজ দেখছি অনেক। এই কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে শুধু ফিল করবে। হ্যাঁ, বুঝতে পারছি। ব্যাক সাইড যে জায়গা সাদা হয়ে গেছে। ওইসে হ্যাঁ, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, এখন হবে। দেখা যাক কতটুকু হয়। যতটুকু নিয়েছিল আচ্ছা। এই তো লোডিং। ফিল হচ্ছে। হাসান, পাবেল, আহ, তুমি কি রাগ করেছো? দিদা তুমি কি এই করতেছো? যে দেখেন ভাই, হ্যাঁ ফিল ভাই, হয়ে গেছে। হ্যাঁ ঠিক বুঝতে পারছি। ফিলটা মানে মানে ছবির চেয়ে এক্সট্রা যে জায়গাটা আমরা করতে চাইবো তখন ওইটা ও ওই কন্টেন্ট নেওয়ার প্রথমে আগে কি করতে হবে আপনাদের? ওই রেক্টাঙ্গল টুল দিয়ে এটারে কি ভাই করতে হবে? ভাই একটু দেখান তো ভাই আবার। হ্যালো, এই যে প্রথম তো আবার সিলেকশন করতে হবে। সিলেকশনে হ্যাঁ, যেমন তেরা বাঁকা করার সময় অনেক সময় যেটা তো আমরা দৈর্ঘ্য করতে পারি, উপর নিচ, কিন্তু খুঁটটা যেহেতু আমরা সাইডটা চাইবো, যেহেতু একটু একটা সাইড বাড়াইয়া খুঁটটা নিতাম, মানে এটা বাড়তে হবে সাইড, তখন তো উপরে সিলেকশন কইরা তারপর আপনি এটার কন্টেন্ট অর্ডার। হুম, আচ্ছা, একটু আবার দেখান, আবার একটু দেখান। এই পিকচারের সমস্যা হয়ে গেছে। একটা ভাই নতুন পিকচার নিয়ে আরেকটা কন্টেন্ট নেওয়ার বলতে আরেকটা জিনিস আছে। আপনি যখন কোনো ছবি বাঁকা থাকবে, আপনি যদি ছবিটা সোজা করতে চান, তখন স্ট্রেইটেন একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে স্ট্রেট আছে। আপনি কন্টেন্ট নেওয়ার ইউজ করলে আপনার ওই ছবিটা সোজা হয়ে যাবে, আর আশেপাশে যে অংশটা ফাঁকা ছিল ওটা ফিল আপ হয়ে যাবে। হুম, আমি একটা নতুন আপনি যে কোনো পিকচার নিয়ে যে কোনো একটা ছবিরে বাঁকা করে কাটেন, কেটে ওই এই অপশনটা ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ, জুবার ভাই, যেটা হয়েছে এটি এটি দেখেন একটু ভাই, এটার মধ্যে আমার কিছুটা সমস্যা আছে। আমি দেখাচ্ছি একটা পিকচার।
এটাকে সোজা করার কথা বলছিলেন। এই যে স্ট্রেট এখানে ধরে এখান ধরে এই জায়গায় এই যে সোজা হচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, এইটা কি অপশন আসছে? মানে সোজা করছি তো। ওই যে স্যারের একটা ক্যালেন্ডার শুধু করে দেখাইলো ওইরকম না ভাই? হুম। না ভাই, ক্যালেন্ডার যেটা স্যারের ক্যালেন্ডার সোজা করে যেটা দেখাইছে ওইটার নাম হচ্ছে কি তার পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা না আমি স্ট্রেটও দিছি, স্ট্রেট। আচ্ছা, এই যে কন্টেন্ট নেওয়ারটা স্টেটটা এটাই দুটো জিনিস। আচ্ছা, স্টেটটা দেখতে বুঝছি, পিকচারটা যদি অ্যাঙ্গেলটা এইটা ক্লিক করছিলাম, হ্যাঁ, এটা ক্লিক করলে পরে এইটা এটা আপনার স্ট্রেট করে দিবে একবারে সোজাসুজি। সোজা করে দিবে, মানে যে এই জায়গায় দাগটা আমরা নেব এই জায়গায়। আবার এটার কন্টেন্ট নেওয়ারে ক্লিক করে আমরা ক্রপে এই যে এখন কন্টেন্ট অ্যাওয়ার্ডের কাজ তো দেখান আবার কত। হ্যাঁ, বুঝতে পারছি, এটা হইলো আপনার ব্যাকগ্রাউন্ড যেটা অ্যাঙ্গেল আছে না, এটা স্ট্রেটে দিলে একদম সোজা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ফিল আপ হয়ে যাবে অ্যাঙ্গেলটা, তাই না? হুম। ওকে ভাইয়া, দেখান একটা দেখান, এই আরেকটা ভাইও বুঝতে চাইছিল। আমার পিসিটা স্লো হয়ে গেছে। আস্তে 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 দেখান, এত আর্জেন্ট না। যে ধরেন এতটুকু জায়গা আমাদের ফাঁকা, এটা ফিল হবে। কন্টেন্ট নেওয়ারতে ক্লিক করা আছে। এখন যদি আমরা রাইটে ক্লিক করি এটা ফিল হয়ে যাবে। আবার যদি এখানে রাইট চিহ্ন না থাকে তবে তো ফিল হবে না। রম আর একটা 8 জিবি না লাগাইলে ভাই পিসিটা ফাস্ট হবে না। 4 জিবি লাগাই। ভাই আর কিছু করেন না? এতক্ষণ ধরে হ্যাং মারতেছে? আসছে না কেন? আপনার র্যাম কত? লোডিং অত করছে না, কিছুই না। আমার এটা র্যাম 4 জিবি, এই জন্য সমস্যা করছে। ল্যাপটপ নেই? যে ল্যাপটপ না ডেস্কটপ ভাই? ল্যাপটপ, এই জন্যই তো। না, 4 জিবি তো ল্যাপটপ সমস্যা করার কথা না, আমারটা তো 4 এটা সমস্যা না। অনেক সময় ভাই হয় আমার কি তো বুঝছি তবে ভাই, আমার তো ফটোশপই ওপেন হয় না ভাই। না, আমার ওই যে ল্যাপটপের স্যার আগে বললাম না, আর একটু টুলস আর গুলো একটু দেখা যায়, স্ক্রিন গুলো দেখা যায় না। অনেক সময় হয় কি, অনেক সময়
আপনার ইতে সমস্যা হলে, হার্ড ডিস্কে সমস্যা হলে এরকম কম্পিউটার স্লো হয়ে যায়। এটার সমাধান কিভাবে ভাই? আমার তো না প্রায় ভাই, 297 হার্ড জিবির মধ্যে। সমস্যা কোনো কারণ দেখি না, এটা তো একবারে নতুন। আমারটা একবার এরকম সমস্যা হয়েছিল, মানে একবার স্লো কাজ করতে, আমি হার্ড ডিস্ক চেঞ্জ করছি, আমারটা ঠিক হয়ে গেছে। নতুন হার্ড ডিস্ক আমার র্যামের প্রয়োজন, আমার এটা কোরাই 5, আবার র্যাম হলো 4 জিবি। আমার তো পুরাই 4 জিবি আর এইচপি নি 500 ভাই না ডেল বা Dell, বলতেন কি? আমারটা ডেল। ডেল। ও আমারটা এইচপি। এটা কোনো সমস্যা না, ডেল এসপি দুটোই ব্র্যান্ড ভালো। তো ভাই আমার ফটোশপটা কেন আমি এরকম হয় ভাই? জুবের ভাই, আর আর এমনিতে অনেক সময় আমি বলি, কারণ যদি দেখেন আপনি, ফটোশপে কি সমস্যা আপনার? আমি হতে বলি পারে অনেক সময় জি অনেক সময় ফটোশপেও দেখেন সমস্যা। কম্পিউটারে কিছু কিছু আমাদের অনেক সময় এক্সট্রা ফাইল থেকে যায়, ওই ফাইলগুলোর কারণে অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যায়। এরকম যদি আপনার ভাই আমার স্পিড যদি, এই সমস্যাটা যদি সমাধান হয়তো হইতে পারে এইভাবে, আপনি ওই যে কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে সার্চ বাটনটা আছে না, কি ভাই? কম্পিউটারের সার্চ বাটন, সার্চে যে অপশনটা আছে না, জি স্টার্ট বাটন, হ্যাঁ হ্যাঁ, তারপর ওইখানে গিয়ে আপনি টেম্প লিখলেই ওইখানে একটা অপশন আসবে, ওই অপশনে গিয়ে, অথবা আপনি ই করেন, আমি এমনি বললে আপনি বুঝবেন না, আপনি ইউটিউবে একটা এইসব দেখেন যে কম্পিউটারের স্পিড বাড়ানোর উপায়, ওইখান থেকে আপনার আমি এই অপশন, ভাই, আমি যদি আমি ভাই মুখে বলি আপনি অপশনটা বুঝতেন না। জুবের ভাই আপনার সাউন্ড একটু স্লো আমি ফুল আমার জায়গা একবারে সমস্যা মেইন আপনার থেকে, সমস্যা আমি বুঝতে মেইন পারছি। কমান্ড থেকে ওই ইউটিউবে লিংক দিয়া ইউটিউবে দেই। ইউটিউবে দেখেন। এই জায়গা থেকে যেমন ধরেন কন্ট্রোল শিফট ইএসসি একটা অপশন আছে না, একসাথে ক্লিক করলে আমি দেখাচ্ছি একটা অপশন আসবে, আমি দেখাচ্ছি। কন্ট্রোল আর, না, কন্ট্রোল শিফট এর বাদে ইএসসি বটন আছে না একবারে কর্নারে, ইএসসি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল শিফট ইএসসি, হুম, এটা ক্লিক করলে একসাথে একটা অপশন আসবে, আমি ক্লিক করছি, তবে আসবে, একটু লোডিং করছে, এই যে আমি দেখাচ্ছি। সুখ, জুবের ভাই আমার সাথে একটু কথা বলেন ভাই। আমি বলি ভাই আপনি হচ্ছে কন্ট্রোল আর চাপ দিবেন আপনার ল্যাপটপে, ঠিক আছে? জুবের ভাই কন্ট্রোল আর, এটা তো এটাকে কি বলে কমান্ড, মানে গাইডলাইন। সিএমপি না, আমার কথা কি শোনা যায় না মান্না ভাই? জি বলেন। না ওই জুবের ভাইকে বলতেছিলাম, ওই যে আমার যে টুলস গুলো আসে, লেয়ার আসে, ফটোশপের স্ক্রিনটা ওপেন হয় না, এটা কি কোনো জানেন এই সম্পর্কে জুবের ভাই? আপনি উইন্ডোজ, আমি বলি আপনার ল্যাপটপে উইন্ডোজ বাটনটা আছে না, জি উইন্ডোজ বাটন আর আর চাপ দিবেন, উইন্ডোজ বাটনের পরে আর চাপ দিলে একটা অপশন আসবে, রান অপশন, রান অপশনে উইন্ডোজ গিয়ে উইন্ডোজ, উইন্ডোজ যে উইন্ডোজ আর আরো ক্লিক করতাম, প্রথম উইন্ডোজ পরে আর। এই যে এখনই করেন, ওই করছেন? এই যে ভাই হ্যাঁ দেখছেন, মানে এখানে আপনার ফুল পারফরমেন্স দেখাবে পিসির। আমি এটাকে বড় করি, এই যে এডোবি মানে আমার র্যাম কতখান খাচ্ছে, ক্রোমে কতখান, মানে এইটা সবটা, এই যে পারফরমেন্স, হ্যাঁ ঠিক আছে, দেখাইতেছে। সিপিইউ, এরপরে মেমরি, আমার গ্রাফিক্স কার্ড 2 জিবি দিয়া দিছে, এটা খুবই কম মানে টানে। জিসান থেকে শুনছেন? ভাই ওই জুবের ভাই ওই দিন ও আমার উইন্ডোজ ভাই উইন্ডোজ বাটনের আর বাটনে ক্লিক করার পর রান নামে একটা ওই অপশন আছে ভাই, এখন কি করবো ভাই? কি কাজ এখন তুই যাই রান করতে আপনি লেখেন ইএমপি, জি ভাই আবার বলেন। ইএমপি টেম্প লেখেন, টি ইএমপি, টি এম পি ই, ভাই বোঝা যায় না ভাই।
টিএমপি টিএমপি, ও বুঝছি, টিএমপি বুঝছি ভাই। এখন এবার ওকে দেন, ওকে ওকে আপনার টেম্পারেচার কিছু ফাইল আসবে, এই ফাইলগুলো সব ডিলিট করে ফেলেন। ও দিব কন্টিনিউ দিব ভাই। আমরা আসছেনি? কাজে ওকে দেন, ওকে ওকে। TEMP স্যার স্যার শেষে পি হবে, ওকে দেওয়ার বুঝছেন? পর পেনের পি। কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিছি। এখন দেখেন এক্সট্রা কিছু ফাইল আসছে যেগুলো আপনার ফাইলের প্রয়োজন নাই, এই ফাইলগুলো সব কন্ট্রোল আব্বা এ দিয়ে সিলেক্ট করে delete করে দিতে পারেন। নিয়াজ ভাই কল দিস তো না কি দা নানির ওষুধ নিবার লাগি। আচ্ছা সব ডিলিট করে দিতাম না ভাই? সব মানে যেগুলো ডিলিট হয় আপনি ডিলিট চাপ দেন, যেগুলো ডিলিট হয় এগুলো ডিলিট হবে, আর যেটা না হওয়ার এটা থেকে যাবে, যেমন দুই একটা থেকে যাবে আর কি। বুঝছি ভাই, মাত্র 5 সেকেন্ড ভাই। আবার সেম কাজ করবেন একটু পরে, আবার পার্সেন্টেজ অপশনটা ক্লিক করে, মানে পার্সেন্টেজ সামনে টেম্পারেচারের আগে মানে টেম্প লেখার আগে এবং পরে পার্সেন্টেজ ইউজ করবেন। ইউজ করার পরে আবার সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন আবার কিছু অপশন মানে এক্সট্রা ফাইল আসবে, এই ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন। অনেক সময় আমরা এই যে কম্পিউটার ইউজ করার সময় বিভিন্ন অপশনে যাই, মুভ করি, কপি করি, কিছু আমাদের এক্সট্রা জি ফাইল থেকে যায়, এগুলো কম্পিউটার জাঙ্ক করে ফেলে। বুঝছি ভাই। আর বেশি সমস্যা হলে ভাই, আমার একবার বেশি সমস্যা হচ্ছিল, ওগুলো একটা হার্ড ডিস্ক চেঞ্জ করতে ঠিক আছে। বেশি সমস্যা হলে তারা কম্পিউটার বিশেষজ্ঞ তাদের সাথে যোগাযোগ করতে হবে। জি ভাই বুঝছি। আরো অপশন আছে, আপনার হচ্ছে উইন্ডোজে গিয়ে ক্লিন ম্যানেজার একটা অপশন আছে, ক্লিন ম্যানেজার থেকে আপনি ক্লিন করতে পারবেন। তারপরে যদি ভাই আপনি স্পিড বাড়াতে পারেন, দুইটা হইছে ভাই, আর সব ডিলিট হয়ে গেছে। এখন কি করবো ভাই? আবার কি উইন্ডোজের কি আবার আবার রান করেন, উইন্ডোজ বাটন আর এবং আর চাপ দিয়ে রান করেন। রান ভাই করে এখন আপনি আগে একটা পার্সেন্টেজ অপশন দিবেন, পরে টেম্প লিখবেন, পরে একটা পার্সেন্টেজ লিখবেন, মানে লিখবেন না, যে চিহ্ন যেটা পার্সেন্টেজ চিহ্ন এটা দিবেন, জি ভাই, জি ভাই দিয়ে আবার দিছি ভাই। ওকে দিবেন, ওকে দিলে আবার কিছু ফাইল আসবে, ওই ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন। তারপর দেখেন কিছুটা কাজ করে কিনা। করছিলাম বা ইসলাম কন্টেন্ট অর্ডার হ্যালো, কন্টিনিউ করে। এখন আমরা আচ্ছা কায়কবাদ এটা মানে দেখবো, আপনি কি প্র্যাকটিস করতেছেন? পারসপেক্টিভ ক্রপ টুল, এটার জন্য একটা ফাইল দরকার। যে কায়কবাদ মানে আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। শোনা যাচ্ছে না? তো আপনি জি ক্রপ টুল নিয়ে কাজ করতেছেন এখন, এই তো? ক্রপ টুলের ব্যবহারটা জি দেখাচ্ছি। স্যার। তো ক্রপ টুলের আপনার জি উপরে যে মেনু আছে স্ট্রেইটেন, তারপরে ডিলিট কোন, এই যে বিভিন্ন ছোট করে দেখাচ্ছে, এটা ওই কাজগুলো কন্টিনিউয়ার, তারপর স্যার স্টুডেন্ট এসব দেখানো হয়েছে স্যার। দেখানো হয়ে গেছে। তাহলে তো আপনার মানে জি এটার স্যার। মধ্যে কোনো প্রবলেম নাই, এর মধ্যে ক্রপ টুলের কোনো স্যার সমস্যা নাই। এগুলো দেখানো শেষ স্যার, এগুলো দেখানো শেষ স্যার। হ্যাঁ, তাহলে নেক্সট নেক্সট এখন বাটনে চলে যান। ক্রপের মধ্যে আর জি না কি স্যার, আছে? এখানেও একটা রয়েছে স্যার, এটা হ্যাঁ। হলো আচ্ছা পিকচারটা লোড হোক, পিকচারটাকে ছোটো করেন, ছোটো করার পরে আসেন, ওটা ছোটো করেন প্রথমে, ইমেজে গিয়ে জি স্যার। সাইজটা ছোটো করে নেন। আপনি এক কাজ করতে পারেন, আপনারও টেম্পোরারি ফাইলগুলোকে ডিলিট করে দিতে পারেন, বুঝছেন তো? কম্পিউটার একটু ফাস্ট হবে। টেম্পোরারি ফাইল ডিলিট করতে পারেন, সাইজ চেঞ্জ করেন, সাইজ চেঞ্জ করেন, করে কথা বলেন, 15তে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, ওকে দেন। জুমটা কিছু বড় করে নেন, জুম। এখান থেকে কেন, কন্ট্রোল প্লাসে দেবেন, কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে জুম বড় করবেন।
জি স্যার। হ্যাঁ, তো যাই হোক আপনি যেটা করবেন এখন এটা সেটা হচ্ছে যে আপনার টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দেন যাতে আপনার কম্পিউটারটা একটু ফাস্ট হয়। টেম্পোরারি ফাইল ডিলিট কিভাবে করতে হয় একটু আগে আমাদের ওই যে এমডি জুবায়ের উনি বলছেন, আপনি কি খেয়াল করছেন? জি না স্যার। সমস্যা নাই, আপনার যে সার্চ অপশন আছে উইন্ডো কির পাশেই টাস্ক বারে, ওইখানে গিয়ে আপনি টেম্পোরারি উইন্ডোজ ফাইল বাড়ি করেন। বা জি না স্যার, শর্টকাট কি আছে স্যার? উইন্ডোজ আর আর এ ক্লিক করলে রান আসবে স্যার। হ্যাঁ, এর বাদে টেম্পারেচার লেখা ঠিক হয়ে যাবে। উইন্ডোজ বাটন আর এই আর এ ক্লিক করেন ভাই। এটা দিলেও হয় না দিলেও হয়, স্টার্ট বাটনের মধ্যে ওখানে যে আছে এই সার্চ অপশন আছে ওইখানে লিখলেও হয়। জি স্যার। বুঝছেন? স্যার আপনি যে একবার একটা অপশন দেখাইছিলেন স্যার, এই যে ছবির অনেকগুলা খন্ড খন্ড অংশ স্যার একসাথে কাটা, এটা কি এখানে স্যার এই দেখায় নাই। ক্রপ অপশন না, স্লাইস টুল না স্যার? হ্যাঁ, এটা স্লাইস টুল। স্লাইস আমরা আগে উনাকে একটু ক্লিয়ার করে নেই, তারপর উনাকে দিয়ে এটা দেখাবো। উনি তো দেখেন নাই মনে হয় এটা। না স্যার, এটা এখনো দেখায় নাই। আচ্ছা, সার্চের মধ্যে আপনি লিখেন, সার্চের কই আপনি আসে নাই তো সার্চের বিষয়। সার্চের উপরে ক্লিক করেন। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক ক্লিক করেন। করছি স্যার, এখন আস। আসার তো কথা। আবার ক্লিক করে দেখেন। এখানে না, এখানে না, আপনি উইন্ডোর উপরে ক্লিক করবেন। আপনি করেন ম্যাগনিফাই গ্লাসের আরে উপরে ক্লিক। ম্যাগনিফাই গ্লাস যেটা আছে কন্ট্রোল উইন্ডোর পরে ডান দিকে। কন্ট্রোল আর দিয়ে দেন শর্টকাটে। না, উনি এটা বুঝুক। আপনি ম্যাগনিফাই গ্লাস দেখছেন পাশে? হ্যাঁ, এই জায়গার মধ্যে এটাই শুধুমাত্র টিএমপি লিখেন টি তো। এম টি পি। বুঝেন তো? টি হচ্ছে, হ্যাঁ, একটু অপেক্ষা করেন, কিছু আসে কিনা দেখেন উপরে। আপনার ফোল্ডার আসে নাই না? সেটা তো রানে গে টিএমপি লাগে। এখানে লিখলে আসে, বুঝছেন? স্টার। আচ্ছা, আপনি আবার দেন তো, প্রথমে পার্সেন্টেজ দেন, এই টিএমপিটা লেখা থাক, শেষের দিকে একটা পার্সেন্টেজ দেন আর শুরুতে আরেকটা পার্সেন্টেজ দেন। পার্সেন্ট দিয়ে, পার্সেন্ট বুঝেন? হ্যাঁ, এখন টিএমপি লিখেন, আবার পার্সেন্ট দেন, শেষে আবার টিই হবে, পার্সেন্টেজ দেন। টিই এমপি। ও ই লিখেন নাই আপনি, সরি, ঠিক আছে, প্রথমে ইটা লিখবেন, টিইএমপি। টির পরে ই লিখেন। এটা চলে আসছে উপরে, যে এটা লেখা আসছে ফাইল ফোল্ডার, ওটাতে ক্লিক দেন, উপরে ফাইল ফোল্ডারে ক্লিক দেন। এটাই এখানে না, বাম দিকে এটাই। উপরে আছে। হুম, ওপেন হয় কিছু? ক্লিক করছি স্যার। ওপেন হচ্ছে না, মনে হয় ডাবল ক্লিক লাগবে, ডাবল ক্লিক দেন। আপনি তো বুঝবেন ক্লিক ক্লিক দেওয়ার দিছি পরে স্যার। কিছু হলো কিনা। আপনার কম্পিউটারটা অনেক স্লো, এই ফোল্ডারটা ওপেন হতে মনে হয় সময় নিচ্ছে, অপেক্ষা করেন। কি করলেন? ক্লিক দিছি স্যার, এরপরে বের করে দিয়েছে। কি বলেন? ক্লিক দিলে বাইর হওয়ার তো কথা না, ওই ফোল্ডার ওপেন হওয়ার কথা। স্যার আবার লিখেন তো, পার্সেন্টেজ লাগবে না, শুধু টিএমপি লিখেন। হ্যাঁ, ওই যে উপরে আসছে ওইটাতে ডাবল ক্লিক করেন, কিংবা ডান দিকে ওপেন লেখা আছে, ওপেনও ক্লিক করতে পারেন। ডান দিকে, হ্যাঁ, ওপেনে ক্লিক করেন। কন্ট্রোল এ ধরেন, কন্ট্রোল এ সিলেক্ট করেন, সব অল সিলেক্ট। ওইটা কাটেন, কি আসছে? হ্যাঁ, কন্ট্রোল ধরে এ চাপেন, সব সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখন জি স্যার। আপনি শিফট ডিলিটে দেন, শিফটে ধরে ডিলিট চাপেন। শিফট ডিলিটের মানে বুঝেন? শিফট, স্যার শিফট প্লাস ডিলিট। শিফট ডিলিট দিলে কি হয় স্যার? আচ্ছা, কে বুঝেন শিফট প্লাস ডিলিটের কাজ? বুঝি না স্যার।
স্যার নরমাল দিলেই জানি স্যার কন্ট্রোল ডি দিয়ে দিব স্যার। কন্ট্রোল ডি দিলে তো স্যার ডিলিট, আমি শিফট ডিলিট দিলে কি হয় জানি না স্যার। শিফট ডিলিট হচ্ছে আপনি যে হ্যাঁ ডিলিট দিয়ে দেন, ইয়েস দেন। শিফট ডিলিট দিলে কি হয়, আপনি যা ডিলিট করবেন ওটা রিসাইকেল বিনে যাবে না, ডাইরেক্ট আউট হয়ে যাবে, ওটা আর পাবেন না কখনো আপনি। পার্মানেন্টলি হয়ে যাবে। পার্মানেন্ট ডিলিট, হ্যাঁ যে কোনো ফোল্ডারে আপনি শিফট ধরে ডিলিট দেন, ওই ফোল্ডারটা রিসাইকেল বিনে যাবে না। ধরেন আপনি একজনের কম্পিউটারে গিয়ে কাজ করছেন কিছু, ওই ফাইলগুলো আসার সময় আপনি ডিলিট করে আসবেন, আপনি যদি নর্মালি ডিলিট করে আসেন ওটা রিসাইকেল বিনে থেকে যাবে, ঠিক না? কিন্তু আপনি শিফট ডিলিট দিয়ে যদি আসেন ও আর জি পাবে স্যার, না। স্যার অনেক ভালো একটা জিনিস শিখাইছেন স্যার। আচ্ছা ওখানে হ্যাঁ দেখেন স্যার, আপনি ওই যে ডু দিস ফর অল কারেন্ট আইটেম, ওইটাতে রাইট চিহ্ন দেন। আপনার এটা সমস্যা হয় স্যার মাঝে দিয়ে মাঝে স্যার, এগুলা স্কিপে দেন, স্কিপ। এটা হতো স্যার। স্কিপ করেন ভাই। হ্যাঁ স্যার এগুলো সমস্যা হওয়ার কারণ কি স্যার? কিছু এইভাবে আমারও কম্পিউটার অনেকটা আটকে যায় স্যার। হ্যাঁ, কিছুদিন পরে পরে টেম্পোরারি ফাইল ডিলিট করে দিবেন। এগুলো প্রত্যেক সপ্তাহে এক দুইবার করে এগুলো টেম্পোরারি আপনি ফাইল ডিলিট স্কিপে করেন, ক্লিক নাহলে করছেন? কম্পিউটার। জি স্যার স্কিপে দিছি স্যার, এই যে আচ্ছা স্যার। হবে ক্লিক হবে, একটু করেন, ওয়েট ক্লিক করেন। করেন নাই তো, ক্লিক করলে তো এটা থাকার কথা না, এটা চলে যাওয়ার কথা। একটা রিফ্রেশ দেন তো দেখি, রিফ্রেশ আপনার কতটা ফাইল রইলো বুঝলাম না তো। হ্যাঁ আপনি আবার সিলেকশন করে আবার ডিলিট করেন। হ্যাঁ আবার দেন তো, আপনার 24টা ফাইল রয়ে গেল কেন? একটা দুইটা ফাইল থাকবে, রানিং ফাইল শুধু থাকবে। আপনার কম্পিউটারে মনে হয় অনেক অ্যাপস রানিং আছে নাকি, এই জন্য হচ্ছে না। স্যার আমার এটা স্যার অনেকগুলা ঠিক আছে, টেম্পোরারি ফাইল চলে যায় না স্যার, এগুলো থাকে স্যার। সেই ক্ষেত্রে কি অ্যান্টিভাইরাস দিলে এগুলা চলে যাবে সব? শিফটে ধরে ডিলিট দিলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর নতুবা রিসাইকেল বিনে গিয়ে থাকবে। আপনার এই ফাইলগুলো ডিলিট হচ্ছে না, বুঝছেন? এর মানে হচ্ছে জি আপনার স্যার। কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস চালু আছে, যে জন্য আপনার ওই অ্যাপস রিলেটেড টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হচ্ছে না। সাধারণত এখানে একটা ফোল্ডার থাকে, একটা কিংবা দুইটা ফোল্ডার। তো যাই হোক, এখন আপনার কম্পিউটার মোটামুটি ফাস্ট হয়েছে, আপনি এটা কেটে বাইর হয়ে যান, ফটোশপে চলে যান। আপনি সিঙ্গেল একটা সিলেকশন করে ডিলিট করে দেখেন তো। আচ্ছা বাদ দেন, ওনার আসলে সমস্যা আছে, কম্পিউটারের প্রবলেম, উইন্ডোজের প্রবলেম, এটা বোঝা যাচ্ছে, নাহলে এত ফাইল থাকার কথা না। পারস্পেক্টিভ ক্রপ টুল স্যার। এটা স্যার দেখার জন্য আপনার যে পিকচার আছে এটা হবে না, এটা তো আপনার আর্টিফিশিয়াল একটা পিকচার, ওইটা কেটে ফেলেন, ন্যাচারাল পিকচার স্যার থাকতে হবে। আর এই তেরা পাখার মতো স্যার আর পিকচার নাই স্যার। এটা দিও স্যার, একবার করছি স্যার। যাই হোক, এই যে আমরা দেখতে চাচ্ছি না এটার মধ্যে, আপনার এখানে তো আরো দুইটা পিকচার আছে, আপনার কি পুরা কম্পিউটারে তিনটা পিকচার? জি না স্যার, আরো আছে স্যার। ন্যাচারাল পিকচার হলে স্লাইড কি হয়, তুলে একটা শেপ স্লাইড তুলে পরিবর্তন ওটা হলে বোঝা যায়। সেভ করব কিভাবে জানো স্যার? ঠিক আছে, এটা আপনার স্যার সোজা হয়ে গেছে, এটা বোঝার জন্য এটি পিকচার খারাপ না, ঠিক আছে। কি বলছেন আপনি জুবাইর সাহেব, কি বলছেন? স্লাইড টুলে সিলেকশন করার পর এটা সেভ করব কিভাবে জানো, ভুলে গেছি স্যার। এই তো উনি দেখবে, এখন দেখাবে উনি। ঠিক ওকে আছে, স্যার। আমরা এই টুলটা দেখলাম, প্রসপেক্টিভ টুলের পরে কি আছে জানতো? এখানে কেন ফ্লেম স্যার, বাম দিকে স্লাইস টুল রয়েছে মনে হয়। ফ্লেম ফ্লেম স্যার। ফ্লেম না, ওইটার মধ্যে রয়েছে আর একটা টুলস রয়েছে আগেরটার ও মধ্যে। স্লাইস হ্যাঁ, টুল স্যার। তো এটা আপনি আস্তে আস্তে করেন, বুঝে বুঝে করেন, একটা থেকে আরেকটা চলে যাবেন কেন শেষ না করে। স্লাইস টুলে যাওয়ার আগে জি স্যার। আপনি এই দুইটা ছবিতেই হবে না, অন্য ছবি দেখান। এটা অধিকাংশ সাদা, এটা তো হচ্ছে জি এটা স্যার। আর্টিফিশিয়াল। হ্যাঁ, এই ছবিতেই করেন। এই ছবিতে করতে হলে আপনি একটা লেয়ার ডিলিট করে দেন, লেয়ার 1 ডিলিট। আপনি এভাবে কেন করবেন, আপনি কিবোর্ডে ডিলিটে চাপেন, শুধুমাত্র কিবোর্ডে ডিলিটে চাপবেন, একটা লেয়ার ডিলিট হয়ে যাবে সিলেক্ট করে। এই ছবিটাকে আপনি কর্ভ করে শুধু ফেসটা নিয়ে আসেন হাফ ছবির মতো। এটা সিলেক্ট। ভাই আপনি এইটা না, আপনি টপ টুলে যান, নিচেরটা স্লাইস টুল, হ্যাঁ এই ঠিক আছে। প্রথমে যেটা আপনি করবেন, ক্রপ টুলে গিয়ে ছবিটাকে ছোটো করবেন, হাফ ছবি বানিয়ে ফেলেন, তারপরে স্লাইসের কাজ দেখবেন। ক্রপে গিয়ে ছবিটাকে হাফ ছবির মতো করে ফেলেন, পাসপোর্ট সাইজ ছবি।
আরো ছোট করেন, আরো ছোট করেন। কি করতেছেন? আপনি কন্ট্রোল জেডে যান, ব্যাকে চলে যাবেন। আপনার কোনো কমান্ড যদি ভুল হয়ে যায় ওটা ঠিক করতে চেষ্টা করবেন না, না করে আপনি কন্ট্রোল জেড দেবেন। বুঝতে পারছেন? আপনি এসকেপ জি চাপেন স্যার। প্রথমে, এসকেপ চেপে, হ্যাঁ এই তো ঠিক আছে। মানে সবসময় যখনই কোনো ভুল কমান্ড হবে কন্ট্রোল জেড চাপবেন। ওইটা ভুল কীভাবে হইলো ওটা ঠিক করতে যাবেন না। দিয়ে দিই স্যার। হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ এখন আপনি স্লাইসের ব্যবহারটা দেখেন। স্লাইস দিয়ে কি করবেন? উপরের কর্নার থেকে কর্নার টু কর্নার আপনি মাউস মানে ড্রাগ করে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক মিডিলে আসার পরে আরেকটু বাইরে দেখবেন আপনার ওইটার কালার চেঞ্জ হবে। মিডিলে আসার পরে আপনার দেখাবে মিডিল কোনটা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ অপোজিট কর্নার থেকে এখন আসেন, রাইট কর্নার থেকে আসেন। ওটা কর্নার থেকে সবসময় করবেন তো সহজ হবে। কর্নারে একটু দূরে থেকে করেন, কোনো সমস্যা নাই। কর্নারে আর বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে যাবেন। এই তো হচ্ছে 4 আপনার টুকরা। সমান 4টা স্লাইড, ঠিক না? জি এটা স্যার। আলাদা লেয়ার নিয়ে করলে হবে না, এটা শুধু ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। আমি অনেকবার হ্যাঁ আপনার যে ছবিকে এটাকে করবেন সেভ করব। ওই ছবির উপরে থাকতে হবে আপনাকে। তো যাই আচ্ছা হোক স্যার এখন আপনি দেন। ইয়ে করেন, আচ্ছা এই সেভে যান। সেভ হবে আপনার, হ্যাঁ এখান থেকে সেভ ওয়াইপ ফর দাও। ওয়েব। হ্যাঁ সেভের লোকেশন ঠিক করে দিবেন ডেস্কটপ, আর নাম সহ অটোমেটিকলি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আপনি সেভে ক্লিক করে দেন। হ্যাঁ অপেক্ষা করেন। এই জায়গায় আপনি ডেস্কটপ চয়েস করে দেন। আর একটা নাম দিয়ে দেন, কিছু স্লাইস লিখে দেন, স্লাইস 1 লিখে দেন। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আপনি ওটা কাটেন, একবার ক্যান্সেল দেন। হ্যাঁ আবার সেভে ক্লিক করেন। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আপনি আপনার যে ফাইল নেম একটা চলে আসছে অটোমেটিক, ঠিক না? এই নামটা আপনার কাটতে জি হবে স্যার। না। এটা যেহেতু সিলেক্ট আছে, আপনি ওখানের মধ্যে লেখেন তো এসে চাপেন, এস চাপেন, দেখবেন পুরাটা লেখা জি স্যার। কেটে সিলেক্ট এস অবস্থায়। আসবে। হ্যাঁ তো ওইটা আপনি ম্যানুয়ালি কাটবেন কেন? এটা কাটার প্রয়োজন নাই। সেভে দিয়ে দেন। সেভে ক্লিক করেন। জি স্যার। আবার হ্যাঁ ওটা মিনিমাইজ করেন, ডেস্কটপে যান, মিনিমাইজ করে। এগুলো আপনাকে দ্রুত করতে হবে, এটা বলার আগেই আপনি করে ফেলবেন। আপনি মিনিমাইজ বাটন যদি খুঁজেইতে চান তাইলে তো হবে না। এটা মিনিমাইজ, এটা তো হচ্ছে আপনি রিস্টোর করে দিছেন। মিনিমাইজ হচ্ছে মাইনাস বাটন। এটা কাটেন, এটা ডিলিট করে দেন। জি আপনার স্যার। সামনে যেটা আছে উইন্ডোটা, ওইটা ডিলিট করেন। স্লাইস হয়েছে কিন্তু আপনি ডেস্কটপে গিয়ে দেখবেন, এটার মধ্যে কেন দেখবেন? যাই হোক বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ এটাও মিনিমাইজ করেন। ওই যে ডেস্কটপে আপনার ফোল্ডারটা আসছে, এটার ভিতরে ঢুকলে আপনি দেখবেন 4টা স্লাইস হয়ে গেছে এবং একটা নাম তৈরি হয়ে গেছে। যদি আপনি আবার কোনো স্লাইস করতে চান ডেস্কটপে, তো যেহেতু এখানে ইমেজ লেখা আছে ওইটার মধ্যে রিপ্লেস হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, এটা ইমেজ 1 ইমেজ 2 এরকম লিখে রাখতে হবে, তো যাতে আপনার রিপ্লেস না হয়। এক্সট্রা ফোল্ডার। হ্যাঁ ওইটাতেই রিনেম করে নিলে আপনার রিপ্লেসে সমস্যা হবে না। ঠিক আছে এটা কেটে দেন, ফটোশপে চলে যান।
আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল, তাই প্রবাদ ভাই যদি স্লাইস টুলটা আবার দেয় তো ভালো হতো। স্লাইস টুল আবার দেখানো হবে? আচ্ছা ঠিক আছে, উনি আবার আরেকটা করুক। তাইলে আপনি এক কাজ করেন, ডেস্কটপের ফোল্ডারের নাম পরিবর্তন করে আসেন। স্ল্যাশ টুল হচ্ছে বুঝছস না পাবেল, এটাই কায়কোবাদ থাক তো স্যার, মান্না সমস্যা আপনি না স্যার, আমরা আবার এটা নতুন আরেকটা মিনিমাইজ ফোল্ডার করেন। করে নেব স্যার। এটার 4টা খণ্ডে একটা ছবিরে বিভক্ত করুন, কর্নার টু কর্নার গ্রুপ করে। কায়কোবাদ জাস্ট মান্না কি এতটুকু। আমাকে শুনতে পান? এটা তো জি ক্রিটিক্যাল স্যার। বিষয় না। জি স্যার, জি নেক্সট স্যার। স্যার। হ্যাঁ ঠিক আছে, নেক্সটে যাই। আপনি ফ্রেমে যাবেন এখন, ঠিক আছে? আপনি কন্ট্রোল যে, হ্যাঁ স্যার, আচ্ছা একটা জিনিস দেখেন, এখানে যে স্লাইসের চিহ্ন আসছে ওই চিহ্নটা আপনি উঠিয়ে দিবেন কিভাবে? কন্ট্রোল ডি। দিয়ে দেখেন তো। আচ্ছা। ও স্লাইস আমি কি সিলেক্টে স্যার। এটা এভাবে যাবে না, এখানে ক- দুইটা পদ্ধতি আছে, একটু বুঝেন। দুইটা সিস্টেম আছে। আপনি যদি হ্যাঁ চান যে আপনার স্লাইসটা হাইড করবেন, সেটা এক জিনিস। আর আপনি যদি চান ডিলিট করবেন, সেটা আরেকটা জিনিস। তো হাইড করতে হলে কি করতে হবে, আপনি দেখেন ভিউর মধ্যে ক্লিক করেন। কায়কোবাদ মান্না উপরে উইন্ডোর পাশে ভিউ লেখা আছে, ওইখানে যান। 3Dর পরে এই জায়গার মধ্যে আপনার এই স্লাইস, আচ্ছা আপনি শোর মধ্যে যান। এক্সট্রার পরেই শো লেখা আছে নিচে মধ্যখানে, হ্যাঁ মধ্যখানে। এখানে স্লাইস লেখা আছে কোথাও, এটাতে জি স্যার। ক্লিক করলে স্লাইসটা হাইড হবে। ক্লিক করেন, আবার ওইখানে গিয়ে দিয়ে দেখেন স্লাইডটা শো হবে। এটা হচ্ছে জি স্যার। একটা। আর যদি আপনি ডিলিট করে ফেলতে চান, তাহলে স্লাইস সিলেকশন আছে, ওখানে যান, স্লাইস টুলের মধ্যে ক্লিক ধরে রাখেন। জি স্যার, সিলেক্ট। কাটেন আপনি, ওইটা ডিলিট করে দেন। ডিলিটে চাপ দিবেন, সিলেক্ট হয়ে ডিলিট হয়ে যাবে। তাহলে স্লাইস বুঝছেন? এর হ্যাঁ ডান স্যার, স্লাইসে ক্লিক রেখে কন্ট্রোল ডি দিলে ডিলিট হয়ে যাবে একটা একটা করে। হুম, ক্লিক রেখে শুধু সেইটাই তো ডিলিট বেটার দিলেও স্যার। ডিলিট হবে। আচ্ছা, শুধু সেটাই ডিলিট, তো কন্ট্রোল বেটার স্যার, ধরতে ডিলিট হবে না। করে। হ্যাঁ ওকে স্যার, বুঝতে পারছি। আর ওটা দিলে হাইড হয়ে যাবে আবার। হ্যাঁ মানে একটা স্লাইস আপনি চাচ্ছেন আপাতত হাইড করে রাখতে, পরে আপনার প্রয়োজন হবে, ওই ক্ষেত্রে আপনি হাইড করে রেখে দিলেন। আর স্লাইস যে সমান 4 ভাগে ভাগ করবেন এরকম কিছু না। আপনি যদি চান একটা ছবির মধ্যখান থেকে কিছু অংশ নিয়ে যাবেন, চুকটা নিয়ে যাবেন, ওইটাও স্লাইস করতে পারেন। যেমন একটা মানে কল এটা তো আসছে। বুঝতেই পারছি। হ্যাঁ, আপনি ফ্রেম টুলের ব্যবহার দেখান, ফ্রেম টুলের। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনি ওই স্পিকার বন্ধ করেন, এই স্প্রেমস টুলসটা বাইরে দেখান একটু আঁকান জি হ্যালো। তাড়াতাড়ি। জি এক ফ্রেমে অত সময় দেওয়া তো। জি, ওই ক্লাসটা চলতেছে এখন, ক্লাস। আমার না ভাই একটু ফাস্টলি বুঝছেন, সময় তো অনেক যেতেছে আপনার বুঝছেন না, তো তো অনেক সময় ইয়ের লাগবে। মধ্যে সমস্যা, নেটের মনে হয় সমস্যা, কথা বোঝা যাচ্ছে না। আপনি দেখা যান, প্রবলেম হলে শুধু আমরা বলবো, আমরা ওটা প্রবলেম। জি বলেন। জোয়ার ভাই আছেন? সুমন ভাই? জি জি, একটা পর্যন্ত। কথা জি তো জি বলেন বলুন, না আমি দেখি। আছি। এত এখানে লোডিং আছে করতেছে। 10 জন। জি হুম হুম। আচ্ছা, আপনাকে একটা জিনিস বলে নিই, আমি মূলত ওই যে গুগল মিটের অ্যাটেন্ডেন্স কালেকশন বলে একটা এক্সটেনশন আছে, ওইটা আমি ব্যবহার করি আর কি। তো ওইখানে ক্লিক করলে হয় কি, যারা প্রেজেন্ট আছে সবার নাম সহ একটা এক্সেল ফাইল চলে আসে সেভ হয়ে। ওইটা যদি আপনার ওইখানে আমি দিয়ে দিই, তাহলে তো আপনি প্রেজেন্ট স্টুডেন্ট পেয়ে গেলেন। তো ওইটাতে আমি পেস্ট করে দিলাম, কপি করে, অসুবিধা নাই তো। হ্যাঁ বুঝছি। হ্যাঁ জি, ওখানে কি অ্যাবসেন্টটা আসে না, শুধু প্রেজেন্ট যারা আসে। তো আমাদের তো মোট স্টুডেন্টের লিস্ট আছে, আমি প্রেজেন্ট যারা ওদের বলে দিলেই তো অ্যাবসেন্ট কে কি আমাকে বলে করতেছেন? দিবে। আমি শুধু প্রেজেন্টটা দিয়ে দিব, প্রেজেন্ট যারা আছে, উপস্থিত যারা আছে। কারণ
ফ্রেম করছিলাম ভাই। ও হ্যাঁ বুঝছি, ওখানে লিখে দিতে হবে ম্যানুয়ালি, ওটা এই যে করা যাবে না। সমস্যা না, আপনি পাঠান, আমি দেখলে বুঝবো, বুঝছি, দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ভাই এটা হলো কি, আপনি যে ছবির মধ্যে রাখবেন ওই ছবির মধ্যে ফ্রেম করা লাগবে। হুম। জি বলেন। হ্যাঁ এখন আছে, এখন 9 জন আছে, 10 জনই ছিল, এখন মনে হয় লেফট হয়েছে, আবার ঢুকবে। হ্যাঁ ও আচ্ছা, আপনাদের ফ্রেমে কি সমস্যা? ফ্রেম কি আচ্ছা জুবাইর, আপনি কি ফ্রেম বুঝেন? জি স্যার। ফ্রেমের কাজটা বুঝেন? জি স্যার, বুঝি তো স্যার। যেই ছবিতে নেওয়া হবে ওই ছবিটাকে ফ্রেম ক্রিয়েট করতে হবে, পরে অন্য জায়গা থেকে ছবিটা এনে শুধু ফ্রেমের মধ্যে মুভ করে ঢুকিয়ে দিলেই হবে। হ্যাঁ, কি একই ছবি থেকে আপনি কপি করে নিয়ে এসে ওইটার মধ্যে সিলেক্ট করে পেস্ট করে দিতে পারেন, এটা সমস্যা না। হ্যাঁ, তো জি স্যার, একই উনি তো, এখন সেম কি কথাই। করতেছে, এখন উনি কি করতেছে? স্যার 5 মিনিট ব্রেক নিলে ভালো হয় না স্যার? স্যার উনি কি করতেছে বুঝতেছি না। আচ্ছা আপনি আর ওনার স্যার দেখবান মান আসলে না, আপনি না বলে, কথা না বলে কোনো কাজ করবেন না এখানে, বুঝছেন? আর ওনার আপনি যা, কমান্ডারটা স্লো তো স্যার, মানে হ্যাঁ, তারপরে এই কথা জন্য বলতে বুঝি না হবে, স্যার। উনি তো কথা বললে তো সমস্যা নাই, উনি মাইক্রোফোন অফ রাখে কাজ করে আর কেন? স্যার কিছু সময় একটা ব্রেক দেন স্যার, ঠিক আছে, আপনারা সবারই একটা বড় ব্রেক লাগতেছে নেন, স্যার। সমস্যা নাই। 12টার দিকে আসি স্যার, 20 মিনিট ব্রেক দেন। 40 হয়েছে তো আমি এখন, স্যার হ্যাঁ একটু, বলেন। স্যার একটু আসিফ ব্রেক ভাই, নেন স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, 12টা থেকে আমরা করি, কিছুক্ষণ আমরা ব্রেক নেই, আমাদের আসিফ ক্লাস ভাই কি কতক্ষণ বলেন? হয়েছে? 12টা পরে হ্যাঁ বলি। ভাই, আমি অলরেডি তো 1 ভাই ঘন্টা 18 ব্রেকের মিনিট কথা তো হয়ে গেছে। স্যার। হ্যাঁ ভাই, একটু ব্রেক নেওয়া